হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পুজোয় ব্যবহার হওয়া দেরকো আর প্রদীপের উপর রং করা থেকে শুরু করে ডিজাইন করা ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে রং করা এবং ডিজাইন করার সময় কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সেগুলো আমি বলবো। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরাও খুব সহজেই ডিজাইন করতে পারবে। আমি এখানে দেরকো আর প্রদীপের উপর রং করার জন্য ফ্ল্যাট তুলি ইউজ করেছি, একটু মোটা ধরনের। আমি 6 নম্বর ফ্ল্যাট তুলিটা ইউজ করেছি, তোমরা একটু মোটা ধরনের ফ্ল্যাট তুলি ইউজ করলেই হবে। চলো শুরু করা যাক। আমি এখানে প্রদীপ আর দেরকোতে সাদা বেস কালার করে নিয়েছি। এখানে বলে রাখি, মাটির যে কোনো জিনিসের উপর রং করার আগে একটা বাসন মাজা জালি দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিলে মাটির উপরে যে ধুলোবালিগুলো থাকে সেগুলো উঠে যায় এবং অনেকটা স্মুথ হয়ে যায়। তারপর ভালোভাবে জল শুকিয়ে নিয়ে তার উপর বেস কালারটা করে নিলে গাটা আরও বেশি স্মুথ এবং রংটা অনেকটা টেকসই হয়। বেস কালার করা হয়ে গেলে রংটা শুকানো অবধি অপেক্ষা করব। বেস কালারটা শুকিয়ে গেছে, এবার আমি যে কালারের প্রদীপটা করব সেই কালারটা আমি করে নেব। আমি এখানে লাল রং ব্যবহার করছি আর সেম ফ্ল্যাট তুলি ইউজ করছি। যদি তোমরা কেউ সাদা রঙের উপর ডিজাইন করতে চাও তাহলে তোমরা আরও এক কোট সাদা রং করেই ডিজাইনটা করো। আমি যেহেতু লাল রং করব সেই জন্য আমি এক কোটই সাদা করেছি। আমি লাল রংটা ইউজ করার আগে একটু জল মিশিয়ে নেব রঙের সঙ্গে, কারণ রংটা অনেকটা গাঢ় হয়। সরাসরি মাটির জিনিসের উপরে অত গাঢ় রং দিলে মাটির জিনিস যেহেতু রং টেনে নেয়, তো কোথাও কালারটা একটু ডিপ হয়, আবার কোথাও কালারটা হালকা হয়। সেই জন্য আমি একটু জল মিশিয়ে নিলে কালারটা সব জায়গায় সমানভাবেই স্প্রেড হয়। তো এইভাবেই পুরো সমস্ত জিনিসগুলোতেই আমি কালার করে নেওয়ার পরে কালারটা শুকিয়ে যাওয়ার পরেই আমি ডিজাইন করব, কারণ কাঁচা রঙের উপরে যদি আমি ডিজাইন করি তাহলে কালারটা স্প্রেড হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। রং করা হয়ে গেছে, এবার আসল কাজের পালা, মানে ডিজাইন করা। ডিজাইন করার জন্য আমি এখানে 000 তুলি ইউজ করছি। তোমরা যদি কেউ ডিজাইন মোটা বা সরু করতে চাও তাহলে তোমরা সেরকম সাইজের তুলি বেছে নেবে। তার সাথে আমি এখানে সম্পূর্ণ সাদা রং ব্যবহার করছি না। সাদার সঙ্গে একটু হলুদ মিশিয়ে যে চন্দন কালারটা আসে আমি সেই রংটাই ব্যবহার করছি। এই রংটা লালের উপর একটু ভালো ফোটে। আর রং করার সময় তুলি পুরোটা রঙে ডোবাবে না, তাহলে ডিজাইনগুলো সমান হবে না, কোথাও মোটা কোথাও সরু হয়ে যায়। শুধু মাথাটা ডোবাবে, আর যখন মনে হবে তুলিটা শুকিয়ে গেছে একটু জলে ভিজিয়ে নেবে। চলো ডিজাইন নিয়ে কয়েকটা কথা বলি। আমি কিন্তু ডিজাইন কোনো কিছু দেখে করতে পারি না, আমার মন থেকে যেটা আসে আমি সেটাই ফুটিয়ে তুলি রং তুলি দিয়ে। তোমরা যারা আমার দেখে ডিজাইন করবে বা অন্য কোথাও থেকে দেখে ডিজাইন করবে তারা অবশ্যই কয়েকবার আগে কাগজে ডিজাইনটা করার অভ্যাস করে নেবে, তাতে তোমাদের ডিজাইন আরও বেশি সুন্দর এবং নিখুঁত হবে। তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমাদের ডিজাইন আরও বেশি সুন্দর হবে। প্রতিটা ডিজাইন, প্রতিটা কলকা খুব ধীরে ধীরে ধৈর্য ধরে সাবধানে করতে হয়। তোমরা যারা প্রথম ডিজাইন করবে দেখবে শুরুতে মনে হবে হয়তো ডিজাইনটা ভালো হচ্ছে না বা বোরিং লাগবে, কিন্তু একবার ধৈর্য ধরে পুরো ডিজাইনটা যদি তোমরা কমপ্লিট করো দেখবে যে খুব সুন্দর লাগবে জিনিসটা। আরেকটা কথা বলি, তোমরা যদি এই দেরকো বা প্রদীপের ডিজাইন বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা যদি জানতে চাও আমি কিভাবে ডিজাইন করি তাহলে কমেন্টে জানিও, আমি কাগজের উপর যতটা পারবো ভালো করে বুঝিয়ে একটা ডিজাইন বানাবো।
ডিজাইন করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রং শুকিয়ে গেলে ভার্নিশ করে নেব। ভার্নিশ করলে রংটা আরও বেশি টেকসই হয়। তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর মাটির জিনিসের উপরে ডিজাইনের ভিডিও আগামী দিনে অনেক আসবে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।